সমাজকে আসলে কলুষিত করছে সুশীল সমাজরা। ইসলামকে আলাদা করে দেখার কিছু না, ইসলাম তো আমাদের জীবনের চর্চা না। এবং আমি মুসলিম, আরেকজন হিন্দু, আরেকজন বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, এটা তো সেকুলার কান্ট্রি, সেখানে সব ধর্মেরই রাইটস আছে। কিন্তু এখন এক ধরনের ফোবিয়া ক্রিয়েট করা হয়েছে বিগত এই 17-18 বছর ধরে, যে বাংলাদেশে ইসলাম কায়েম হলে এটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে, মেয়েরা বোরখা ছাড়া পরে বের হইতে পারবে না, মানে যেই ধরনের আমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। বাট আমার কাছে মনে হয় না আসলে এই জামাত শিবিরই বলেন, ছাত্র শিবিরই বলেন, বা যাদেরকে আসলে কোট করা হয়, যারা মানে ইসলামিক চর্চাটায় যাদের ধর্মের চর্চা বলেন বা রাজনৈতিক চর্চা যারা আসলে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে আসলে সেই সময়টাকে আসলে আছে পৃথিবীতে, এটাকে এক্সিস্ট করে। আর ইসলাম তো সবচেয়ে আধুনিক একটা ধর্ম। আপনি যদি রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামিক আধুনিক চর্চাটাকে ব্লেন্ড করে দেশকে এগিয়ে নিতে চান, আমার কাছে তো এটা খারাপ কিছু না। এটাই আসলে ওই যে ওভাবেই আপনাদেরকে মিডিয়াও এখানে একটা অনেক বড় ভূমিকা, যে ইসলামিক চিন্তা ভাবনা করা মানেই হচ্ছে গিয়ে এই দেশকে রসাতলে যাওয়া, একটা মৌলবাদী কান্ট্রিতে পরিণত হওয়া। ইটস ভুল, সময়টা সেটা নাই। তাই যদি হতো তাহলে ডাকসু চাকসুর আজকে এই সাকসেস আসতো না। জনগণও কিন্তু ভেতরে চায় তাদেরকে। সো আসলে জনগণ যেটা চাইবে সেটাকে তো আপনাকে মেনে নিতেই হবে। সো ওই গুটি কয়েক লোককে বা আমরা যেটাকে বলি যে সুশীল সমাজে এত ভয় কেন? আমার প্রশ্ন ওটাই। সুশীল সমাজদের সবসময় এই লেবাসদারি ধর্মকে নিয়ে কেন ওরা ওদেরকে একটা ব্যবসা হিসাবে কোট করছে, যে সুশীল সমাজরা কখনোই ধর্মবিরোধী কাজ করেন না, কিন্তু ওরা যেটা করে সেটা তো এক ধরনের নাস্তিকতা আমি বলবো। তো সমাজকে আসলে কলুষিত করছে আমার ধারণা এই সুশীল সমাজরা।